জুলাই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল মূলত শিক্ষার্থীদের যে অংশটা এবং তার সঙ্গে রাজনৈতিক দল যে ফরম্যাটেই হোক ছিল, তাদের তিনটা মূলত প্রত্যাশা ছিল। একটা হচ্ছে সংস্কার, আরেকটা বিচার, আর একটা নির্বাচন। সংস্কারের কাজের আনুষ্ঠানিকতা সেই অর্থে শেষ, কারণ ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। বিচার নিয়ে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, প্রত্যাশা ছিল বিচার যেন দৃশ্যমান হয়। আইন উপদেষ্টা মনে আছে অনেক আগেই বলেছিলেন যে তারা অন্তত ডিসেম্বরের আগে একটি মামলার রায় দেওয়ার চেষ্টা করবে। ট্রাইব্যুনাল সম্ভবত সেই কথা রাখার প্রচেষ্টা সফল হয়েছে, কালকে একটি রায় হতে যাচ্ছে। আর নির্বাচনেরও দিনক্ষণ নির্ধারিত হয়ে আছে, শুধু তারিখটা আমরা জানি না, তবে আমরা বুঝি যে কোন সময় নির্বাচন হবে। ফলে এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো এবং সেটিকে করে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার ভেরি মাচ অন ট্র্যাক, নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যে সমালোচনা করেছে, সেগুলো আসলে চাপ প্রয়োগের কৌশল ছিল কিনা? শুধু ধন্যবাদ মাহফুজ, ধন্যবাদ যমুনা টিভিকে আবারও ডাকবার জন্য, কলাকৌশলী এবং দর্শক সবাইকে শুভেচ্ছা। আমার সহ দুই আলোচক, প্রাজ্ঞ আলোচক, তাদেরকে আমার অভিনন্দন যে এবং কৃতজ্ঞতা। আমার মতো অনেক ছোট মানুষের সাথে তারা এসছেন। যেটি বলেছেন সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর এই তিনটা দাবি ছিল। সংস্কার নিয়ে অনেক কাজ হয়েছে, এরপর নির্বাচন, আর হচ্ছে বিচার। আজকের কথা বিচার নিয়েই হবার কথা, ওই সব নিয়ে যাচ্ছি না। দেখুন, গত 17 বছরে যেসব অপকর্ম হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় স্বচ্ছ বিচারের পক্ষে, এবং বিচারের মাধ্যমে, আদালতের মাধ্যমে সব কিছু হোক, এটা আমরা চাই। এটা আমাদের দলের স্ট্যান্ডও বটে, এবং আমরা দেখতে চাই যে এই বিচারগুলো যেন সঠিকভাবে হয়। এবং বিচারের ক্ষেত্রে যেটি আইন উপদেষ্টা বলেছিলেন যে কিছুটা দৃশ্যমান করবেন, দৃশ্যমান শব্দটা যদিও আওয়ামী টাইমের খুবই প্রচলিত শব্দ। হ্যাঁ, ভিজিবলের বাংলা দৃশ্যমান, নাশকতা, এই শব্দগুলো আমরা গত 17 বছরে বেশি শুনেছি। আমি সেটা বলছি, শব্দের কোনো দোষ না, শব্দের ব্যবহারের দোষ। সংস্কারও এই নিয়ে বাংলাদেশের একটা খুব দারুণ একটা শব্দে পরিণত হয়েছে। তো বিচার প্রক্রিয়ার যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে হাসিনার বিচার হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হচ্ছে, আইজিপির বিচার হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়ায় এবং এই 17 বছরের প্রক্রিয়ার সাথে অনেকেই জড়িত ছিল। সেটা সিভিল প্রশাসন বলেন, বা আপনার সাংবাদিক বলেন, পেশাজীবীরা বলেন, ডাক্তার বলেন, কোনো ক্ষেত্রে আইনজীবী বলেন, এবং অনেকেই একটা এই যে রেজিমটা ছিল, এটা তো একা কেউ চালাইতে পারে না। রাজনীতিবিদদের পাশাপাশি সবাই সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ব্যুরোক্র্যাট বলেন, মাঠের প্রশাসন বলেন, তারা একটা রেজিম হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াতে সকল অপরাধীকে এখানে নিয়ে আসা দরকার। আরও মানুষকে, মানে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। 1, 2, সেটা হচ্ছে, তাহলে একটা কথা আসে যে আমি কি কম্বল বাঁচতে, কি আমি কি লোম বাঁচতে কম্বল উজাড় করে দিব নাকি, বা ঠক বাঁচতে গা উজাড় করে দিব কিনা। সেটা আমি গা উজাড় না করলেও আমি এটার ব্যাপ্তিটা আরও ঘটাইতে পারি, কারণ ঘটাতে হবে। একজন ডিসি যখন নির্বাচনে ছিলেন এবং ডিসি যখন অপকর্মের স্বাদ দিয়েছেন তার শুধু চাকরির স্বার্থে, ওই ডিসিটাকে দিয়ে কিন্তু আমরা স্বপ্নের বাংলাদেশ করতে পারবো না। যে ইওনো এই কাজের সাথে জড়িত ছিলেন, যে ওসি এই কাজের সাথে জড়িত ছিলেন, তাকে দিয়ে কিন্তু আমরা সেই বাংলাদেশ করতে পারবো না। কাজে বিষয়টা এরকম না যে একটা মানুষ আওয়ামী লীগ করে এ কারণেই তাকে এখানে আনতে হবে, বা একটা মানুষ মন্ত্রী ছিল সে কারণেই তাকে নিয়ে আসতে হবে। এর সাথে সকল সহযোগীকেই আনতে হবে। বরঞ্চ যেখানে অনেক আওয়ামী লীগ আছে যারা হয়তো এখান থেকে কোনো ভাগ পায়নি, কোনো সুবিধা নেয়নি,
বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে সোচ্চার ছিল ফ্যাসিস্টের, কিন্তু সে হয়তো আওয়ামীপন্থী মানুষ। তাদেরকে যেন অযথা আমরা হয়রানি না করি, এই যে বিষয়গুলো, এগুলো সরকারের দেখা উচিত বলে আমি মনে করি। লাস্টলি যেটি বলতে চাই বিচার নিয়ে, সেটি হচ্ছে এই বিচারে আমরা দেখছি যে ট্রায়ালটা হচ্ছে জি, মিডিয়া জি, live থাকছে, সম্প্রচার লাইভ চলছে। সম্প্রচার হচ্ছে। এটা খুবই ভালো একটা উদাহরণ, এবং এগুলা এই উদাহরণগুলো যেন সাধারণ মানুষজন এবং বাংলাদেশের মানুষরা যেন এটা দেখতে পায় আরো ভালোভাবে, এবং এখান থেকে যেন ভবিষ্যতের কেউ যেন কোনো সাহস না পায়, এবং সেই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন এই বিচার প্রক্রিয়াটা একটা উদাহরণ হয়ে উদাহরণ হিসেবে থাকে। এটাই প্রত্যাশা।